কিছু মানুষ এমন আছে আমার নবীর কথা বললে তাদের ভালো লাগে না, মেসির কথা বললে তাদের ভালো লাগে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। মেসি, নেইমার, এমবাপ্পে এদের কথা শুনে মানুষ পাগল। এখন তো বর্তমান সোশ্যাল মিডিয়াতে এমনও দেখা যায় যে এই ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি দলাদলি হচ্ছে। কথা কন। আচ্ছা বলেন তো, মেসি কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? ওরাই তো জাহান্নামী, ওরা ঘোষণামূলক জাহান্নামী, ওরা ইহুদিদের দালাল, ওরা ইহুদিদের সাথে ওদের সম্পর্ক। ইসরায়েলরা যখন গোটা পৃথিবীর মুসলমানের উপর আক্রমণ করেছিল ওই সময় এই মেসি, এই নেইমার তাদের দলেই ছিল। কথা কন ঠিক না বাকি? অথচ বাংলার জমিনে এই আর্জেন্টিনা, এই ব্রাজিল নিয়ে এত দলাদলি, এত মারামারি যে এমনও মানুষ আছে যে আজকে যদি আর্জেন্টিনা যেতে আমি এটা করব, আজকে যদি ব্রাজিল যেতে আমি এটা করব। ও মুসলমান, তুমি নিজেকে মুসলমান দাবি করো, অথচ ইহুদিদের পক্ষে তুমি গোলামি করো, ইহুদিদেরকে তুমি নিজের মনে করতেছো। মনে রাখো, আল্লাহ রাসূল বলছে যদি তোমরা আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে কেমন মহব্বত করবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে তোমরা তোমাদের জীবনের থেকেও বেশি, তোমরা তোমাদের সন্তানের থেকেও বেশি, তোমাদের ধন সম্পদের থেকেও বেশি আমি নবীকে মহব্বত করতে হবে। অথচ বাংলার জমিনের মানুষগুলা আমার নবীকে মহব্বত না করে ওই মেসি আর নেইমারকে মহব্বত করে। মনে রাখবা, এই সমস্ত মানুষ মুসলমান দাবি করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসলমান না। চিল্লা বলেন ঠিক কথা না বলবে ঠিক কথা? তারা নিজেকে মুসলমান দাবি করতে পারে, নিজেকে মুসলমান মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসলমান না। আমার আল্লাহ নবী নিজে ঘোষণা দিছে। আল্লাহ নবী কি বলছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের নিজের জীবনের থেকেও বেশি। কার থেকেও বেশি? এখন কিছু মানুষ এমন আছে যে নিজের জীবনের থেকেও বেশি মেসিকে ভালোবাসে। কথা কন না কা? এই মেসির কথা বললে কি আপনাদের খারাপ লাগতেছে? এমনও কিছু কুলাঙ্গার আছে, আমি তাদেরকে কুলাঙ্গার বলি, তারা আল্লাহ রসুলকে ভালো না বাইসা এই সমস্ত মানুষ নেইমারকে ভালোবাসে। আজকে বাংলার জমিনে অনেক জায়গা আছে কালেমার পতাকা উড়াইলে এই কালেমার পতাকা খুইলা ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা লাগায়, তাহলে বোঝা গেল এরা মুসলমান না, এরা হচ্ছে কাফের বেঈমান। চিল্লা বলে ঠিক কিনা? এর সে আর কম সাউন্ড একদম সর্বশেষ। তাহলে যেই কথাগুলো বললাম, আমাকে আপনাকে রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে আইডল মানতে হবে, রসুলের চরিত্র আমার আপনার জীবনে ফিট করাইতে হবে। আজকে মেসির যেই চুলের কাটিং, সেই চুলের কাটিং আমাদের বাচ্চারা দেয়, আছে না নাই? নেইমারের যেই চুলের কাটিং, সেই চুলের কাটিং আমার আপনার বাচ্চারা দেয়। কিন্তু আমি আমার সন্তানকে নিজে বাজারে গিয়া মেসির গেঞ্জি কিনা দেই, আছে না নাই? আমি আমার সন্তানকে নেইমারের গেঞ্জি বাজার থেকে কিনা দেই। অথচ আলমারউ মা মান আহাব্বা, আল্লাহ রাসূল বলে যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত। এই জন্য কবি বলে সাহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহবতে তালেহ তোরা তালেহ কুনাত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আমার আপনার যার সাথে মহাব্বত হবে, আমার আপনার কিয়ামত তো তার সাথেই হবে।
আপনি মনে করতেছেন আজকে মেসিকে ভালোবাসতেছেন, আজকে নেইমারকে ভালোবাসতেছেন, আজকে এমবাপ্পেকে ভালোবাসতেছেন, এরা একটাও কোনো মুসলমানের বাচ্চা না, এরা সব ইহুদি, খ্রিস্টান, নাসারা। আর এদের সাথেই কাল কিয়ামতের ময়দানে আপনার যদি হাসর নাসর হয়, আপনি মনে রাখেন আপনার জাহান্নাম ছাড়া আর কিছু হতে পারে না। চিল্লা বলে ঠিক না বেঠিক? তাহলে কি মেসি, নেইমার, এমবাপ্পে এদেরকে ভালোবাসা যাবে? এদের অনুসরণ করা যাবে? এদের অনুকরণ করা যাবে না? এদের অনুকরণ করব না। আমরা অনুসরণ করব কার? একমাত্র রসুলের। অনুকরণ করব কার? একমাত্র আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে ভালোবাসবো। আহারে, রসুলকে ভালোবাসছেন, তারা কি পরিমাণ মহাব্বত করেছে, রসুলকে কি পরিমাণ সাহাবায়ে কেরাম ভালোবেসেছে। আজকে আমি আর আপনি নামে রসুলকে মহাব্বত করি, নামে রসুলকে ভালোবাসি, কিন্তু প্রকৃত আজকে রসুলের কথা বললে আমার আপনার খারাপ লাগে। কথা কান ঠিক না ঠিক? রসুল বলছে নামাজ পড়ো, রসুল বলছে রোজা রাখো, রসুল বলেছে দান করো, রসুল বলেছে মা বাবার খেদমত করো। আজকে রসুল যত কথা আমাদের ভালো উপদেশ দিয়েছে, আমাদের এই উপদেশগুলো আজকে আমাদের ভালো লাগে। অথচ আমরা যদি বলি আপনি কি রসুলকে ভালোবাসেন, আপনি কি নবীকে মহাব্বত করেন, বলে না আমি আমার মহাব্বত অনেক করি, কিন্তু ঘটনা খুঁজা দেখা যায় যে তার ভিতরে রসুলের কোনো সুন্নতের বালাই নাই। কথা কোন ঠিক না?